নমঃ শিবায়। অতি সম্প্রতি আপনারা দেখেছেন কেন্দ্র সরকার, রাজ্য সরকার সকলের ফাইন্যান্স বাজেট পাস হয়েছে। তো 2026 সালে আপনার ফাইন্যান্স বাজেট কি হতে চলেছে, কেমন থাকতে চলেছে, এটাই আমার আজকে আলোচনার বিষয়। আর আমি আজকে বেছে নিচ্ছি মেষ রাশিকে। 2026 সাল আপনারা যারা মেষ রাশির মানুষজন রয়েছেন, আপনাদের আর্থিক ক্ষেত্রটি, ফাইন্যান্স বাজেট আপনাদের কেমন হতে চলেছে, কেমন থাকতে চলেছে, কি হবে কি হবে না, এই নিয়ে ডিটেলস আপনাদের সামনে আমি বেশ কিছু তথ্য রাখতে চলেছি। 2026 সালে মেষ রাশির কি অর্থের একদম জোয়ার আসছে, না কোনো সমস্যা আছে? জেনে নিন কোন কোন সময় আপনার পকেটে টাকা উপচে পড়তে পারে আর কোন কোন সময় আপনার পকেট থেকে টাকা বেরিয়ে যেতে পারে। তো এটাই হচ্ছে বাজেট। কোন সময় অর্থ আগমনের পথ যথেষ্ট ভালো থাকবে, কোন সময় যথেষ্ট ব্যয় হবার সম্ভাবনা, কোন সময় আপনি যদি কিছু ইনভেস্টমেন্ট করেন তাহলে তা আপনার জন্য মঙ্গলদায়ক হবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত অর্থকেন্দ্রিক বিষয়গুলি নিয়ে আমি একটি ধ্যান ধারণা, অ্যাস্ট্রোলজিক্যাল ধ্যান ধারণা আপনাদের সামনে রাখতে চলেছি। 2026 সালে আমার এই ভিডিওটি অ্যাস্ট্রোলজিক্যাল নেভিগেটর হিসাবে আপনার সামনে কাজ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমার প্রয়াস যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছ থেকে একটি লাইক অথবা একটি কমেন্ট আমি আশা করব। দর্শক বন্ধু, এই ভিডিওর শেষ অংশে আমি এমন কিছু উপায় বলবো যা আপনাদের সামনে, যে উপায় আপনাদের সামনে রাখবো তা আপনার আর্থিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে আপনাকে অনেক অনেক সাহায্য করবে। আসলে যাক মূল আলোচনায় যাবার আগে যারা আপনারা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় কোনো প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, কুণ্ডলী দেখাতে চাইছেন, কুণ্ডলী বিচার করাতে চাইছেন, তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আপনি বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যম দ্বারা আমার জ্যোতিষ সাপোর্ট পেয়ে যাবেন, অর্থাৎ অনলাইন ভিডিও কল চেম্বার বা অনলাইন টেলিফোন কল চেম্বারে সাপোর্ট নিয়ে নেবেন। আর যদি মনে করেন সরাসরি এসে দেখা করব তাহলে কবে কোথায় আমাকে পাওয়া যাবে সেটি জানার জন্য ওই একই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে। তো দর্শক বন্ধু, মূল আলোচনা 2026 সালে মেষ রাশির আর্থিক যে কী পরিস্থিতি হবে, কখন কীরকম কী আপস অ্যান্ড ডাউন, সমস্ত কিছু নিয়ে যে আলোচনা, সেই আলোচনাতে মূল গ্রহের যে প্রভাব, সেই প্রভাব অনুযায়ী আমার এই বিশ্লেষণ। প্রথমে বলবো রাহুর কথা। রাহু আপনার লাভের ঘরে। পুরো 2026 সাল রাহু আপনার আয়ের ঘর অর্থাৎ একাদশতম ভাবে থাকবে, আর একাদশতম ঘর হচ্ছে ইচ্ছা পূরণের ঘর। রাহু একাদশে থাকলে শক্তিশালী হয়ে ওঠে। রাহুর শক্তিশালী জায়গা হচ্ছে 11 নম্বর ঘরে রাহু শক্তিশালী, 3 নম্বর ঘরে রাহু শক্তিশালী, তো 11 নম্বর ঘরে রাহু শক্তিশালী হয়ে ওঠে। ফলে বড় ধরনের আর্থিক লাভের সম্ভাবনা আপনার জন্য 2026 সালে তৈরি হয়ে রয়েছে। আপনার কোনো ইচ্ছা পূর্ণ হবে। আর আপনাকে আর্থিক দিক থেকে 2026 সাল রাহু প্রস্তুত হয়েছে উন্নতির দিকে, আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য। শনি কি বলছে? শনি 12তম বা দ্বাদশ ঘরে বসে রয়েছে, তাই খরচ আপনার তিনি বাড়িয়ে দেবেন। শনির দৃষ্টি আপনার ধনভাবের ওপর পড়েছে, ধন সম্পদের ওপর পড়েছে, ফলে খরচকে তিনি বাড়াবেন, কিন্তু এমনও হতে পারে হয়তো আপনার কিছু সেভিংসও তিনি ভেঙে দিতে পারেন। তবে তিনি যাই করবেন স্লো করবেন, আপনি দুম করে করিয়ে দেবেন না, সুতরাং আপনি সতর্ক হবার সময় পাবেন। বৃহস্পতি কি বলছে? 1 জুন থেকে বৃহস্পতি উচ্চ রাশিতে প্রবেশ করবেন এবং এখান থেকে আপনার কর্মস্থানে তার শুভ দৃষ্টি দেবেন। ফলে ক্যারিয়ারের দিক থেকে 2026 সাল অত্যন্ত মজবুত থাকার একটা সময় হতে চলেছে আপনারা যারা মেষ রাশি আপনাদের। গুরুত্বপূর্ণ সময়কাল কি হতে চলেছে? ফেব্রুয়ারি থেকে মার্চ। আয়ের ক্ষেত্রে ভালো সুযোগ, নতুন কাজের মাধ্যমে ধন আগমনের সম্ভাবনা। এই সময়ে ব্যবসা বা বিদেশ সংক্রান্ত কাজে আপনার অর্থ ব্যয় হতে পারে। চিকিৎসা সংক্রান্ত খরচেরও সম্ভাবনা রয়েছে। এপ্রিল থেকে মে এটি আপনার জন্য সব থেকে ভালো সময় হতে চলেছে। এই সময় আর্থিক ক্ষেত্রে আপনি আপনার লক্ষ্যকে পূর্ণ করতে পারবেন, সক্ষম হবেন। জুন মাস মার্কেটিং, সেলস বা কোনো প্রতিযোগিতামূলক কাজে ঝুঁকি নিয়ে বেশ কিছু অর্থ উপার্জনের চেষ্টা করলে সেই চেষ্টা আপনার সফল হবে, আর সেই রকম একটা সুযোগ কিন্তু আপনার জীবনে আসতেও পারে। সম্পত্তি কেনা বেচা বা বাড়ির কাজের জন্য অর্থ ব্যয় হতে পারে। পৈতৃক সম্পত্তি লাভের জন্য এই সময়টি অনুকূল। জুলাই থেকে আগস্ট শেয়ার বাজার বা বুদ্ধিবৃত্তিক যে সমস্ত কাজ, সেখান থেকে লাভ আসার সম্ভাবনা রয়েছে। জুন মাসে আপনার
জুলাই থেকে আগস্ট মাসে আর সন্তানদের জন্য আপনার কিছু খরচ হতে পারে। সেপ্টেম্বর থেকে নভেম্বর এই যে মাসটি, এই দুটো মাসের এই মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বড় ধরনের আর্থিক লাভের সময়। ব্যবসা বা জীবনসঙ্গীর মাধ্যমে কোনো না কোনো আপনার আর্থিক লাভ ঘটতে পারে। ডিসেম্বর মাস আটকে পড়া টাকা ফেরত পাওয়ার একটা ভালো সময়, তবে অনুগ্রহ করে এই সময় এই মাসে কাউকে আপনি টাকা ধার দেবেন না, এটা পাওয়ার সময় দেবার সময় নয়। তো আসুন জানা যাক কোন উপায় 2026 সালে করা আপনার জন্য অবশ্য কর্তব্য হবে। কিন্তু তার আগে আমার চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আর এত অবধি দেখেছেন, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। মাত্র 1 সেকেন্ড লাগবে, আর আপনার 1 সেকেন্ডের ওই কাজ আমাকে মোটিভেট করবে, আমাকে উৎসাহিত করবে। দর্শক বন্ধু, কি উপায় করবেন? উপায় হচ্ছে মাসে 1 শনিবার সম্পূর্ণ উপবাস রেখে সন্ধ্যাকালে শনিদেবের মন্দিরে পুষ্পাঞ্জলি সহ শনিদেবের পূজা করবেন। শনিবার দিন রাত্রে ঘরে পাতা কাজল চোখে লাগালে নিশ্চিন্তভাবে আপনি শনির কৃপা পেতে থাকবেন। শনির যে অসুবিধা সেটা দূর হয়ে যাবে। যারা কায়িক পরিশ্রম করেন, যারা মানে শ্রমিক আর কি, তারা যারা বৃদ্ধা তারা এদের সাথে, কায়িক পরিশ্রমকারী মানুষজনদের সাথে, বৃদ্ধাদের সাথে কোনো রকম তর্ক বিবাদ করবেন না, কোনো রকম অবহেলা করবেন না। আজ এই পর্যন্ত দর্শক বন্ধু। এই ভিডিওটি যদি ভালো লাগে আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমঃ শিবায়।